আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। হাসনাত না হয় সার্জিস, যে কোনো একজন বলছেন মিথ্যা। রবিবার সার্জিস আলমের দেওয়া ফেসবুক পোস্টের কমেন্টে এই কথাই লিখেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। কিন্তু কেন? জুলাই আন্দোলনের দুই অগ্রণী যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, যারা এতদিন একই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তাদের মধ্যে হঠাৎ এক বিস্ফোরক মতপার্থক্য দেখা দিয়েছে। 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে এক গোপন বৈঠকের পর হাসনাত ও সার্জিসের বয়ানে নাটকীয় ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম একই বৈঠকের উপর আলাদা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। হাসনাত তার বক্তব্যে উল্লেখ করেছেন যে সেনানিবাসে তাদের কাছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটি প্রস্তাব সরাসরি উপস্থাপন করা হয় এবং এতে রাজি হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। তিনি দাবি করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা বাদ দিলে দেশ সংকটে পড়বে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা দিলে তার দায় তাদেরকেই নিতে হবে। অন্যদিকে সার্জিস আলম তার ব্যাখ্যায় হাসনাতের উপস্থাপিত তথ্যের সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করেছেন। তার মতে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক ছিল সরাসরি অভিমত প্রকাশের জায়গা, কোনো চাপ প্রয়োগ বা নির্দেশনা দেওয়ার মতো কিছু ছিল না। তিনি ব্যাখ্যা করেন, সেনাপ্রধান তাদের সামনে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলেছিলেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, তবে এটি কোনো অনুশাসন বা জোরপূর্বক চাপ ছিল না। এই দুই ভিন্ন বক্তব্যের ফলে পুরো পরিস্থিতি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। হাসনাতের দাবি, যেখানে সেনাবাহিনীর চাপ প্রয়োগের দিকে ইঙ্গিত করে, সেখানে সার্জিস বরং এটিকে সেনাপ্রধানের একক অভিমত বলে উল্লেখ করছেন। বিশেষ করে হাসনাতের দেওয়া সেই বক্তব্য যেখানে বলা হয়, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, সেটির সত্যতা সার্জিস স্বীকার করলেও তিনি এটিকে রাগান্বিত প্রতিক্রিয়া হিসেবে না দেখে বরং অভিজ্ঞতার ভার প্রকাশের প্রতিফলন হিসেবে দেখছেন। সার্জিসের মতে, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ স্বাভাবিক ঘটনা এবং এই ধরনের বৈঠকগুলোর বিষয়বস্তু সাধারণত দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। অথচ হাসনাত সরাসরি এই বিষয়টি ফেসবুকে প্রকাশ করায় তিনি এতে আপত্তি তুলেছেন এবং মনে করেন এটি ভবিষ্যতে রাজনৈতিক সংলাপে আস্থার সংকট তৈরি করতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রবিবার সার্জিসের ফেসবুক পোস্টের কমেন্টে তিনি সরাসরি লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে এই আলোচনা শুধু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল বিতর্ক, কটাক্ষ এবং বিশ্লেষণ। সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ভিন্নমুখী। কেউ কেউ এটিকে অস্পষ্ট ও ঘুরিয়ে পেঁচিয়ে বলা বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন সেনাপ্রধানের কাছ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রত্যাশা প্রকাশ করাটা উদ্বেগজনক, তা কঠোর ভাষায় হোক কিংবা নমনীয়ভাবে। বিষয়টি ভাবনারই। সামিউল জয়, 21 টেলিভিশন।